বাবা, তুমি কি তোমার কিরণমালাকে চিনতে পারছো? রাক্ষসীর মায়া জাল কাটিয়ে তুমি কি আবার রাজা বিজয় হয়ে উঠেছ? আপনি কি বলছেন রাজা বিজয়? উর্মিমালা আপনার মেয়ে? হ্যাঁ, ও আমার মেয়ে। আমার সন্তান, আমার সন্তান। কেমন আছিস রে মা? তুই কেমন আছিস? ইনি কি তাহলে কিরণমালার পিতা, অচিনপুরের মহারাজ? বাবা, তুমি কার কথা বলছো? এই মেয়েটি তো এখানকার একজন দাসী। এই তো আমি বাবা, তোমার মেয়ে বজ্রমালা। এই আপনি কি বলছেন মহারাজ? এই তো আপনার মেয়ে বজ্রমালা। দেখুন, আমার কথা মন দিয়ে শোনো রাজা বিজয়, আমার কথা শোনো। তোমার কন্যা বজ্রমালা, তোমার কন্যা বজ্রমালা। হ্যাঁ হ্যাঁ, আমার কন্যা বজ্রমালা। এইমাত্র উনি বললেন কিরণমালা ওনার মেয়ে, আবার বলছেন রাজকুমারী বজ্রমালা ওনার মেয়ে। আসলে আমাদের কন্যা এবং এই মেয়েটির বয়স তো একই। ওর এত কঠিন শাস্তি হচ্ছে, এটা মহারাজের সহ্য হয়নি। বড় নরম মন যে ওর। বুঝলাম, আপনারা রাজ অতিথি। এই তরুণী এখন বিচারাধীন। আমার অনুরোধ, আপনারা এই প্রসঙ্গ থেকে বিরত থাকুন। উর্মিমালাকে ওর কক্ষে নিয়ে যাও। বাবা আমাকে চিনতে পারছে না, মা আমার থেকে দূরে, আমার দাদারা কোথায় আমি জানি না। আমি কাদের জন্য এই লড়াই লড়ছি? সবাই যদি আমার থেকে দূরে চলে যায়, সবাই যদি আমার পর হয়ে যায়, তবে কিসের লড়াই? পিতা, আমার লড়াই, আমার জীবনের উদ্দেশ্য সব বৃথা হয়ে গেছে। আমি আর বাঁচতে চাই না আদিপিতা। সব লড়াইয়েই জয় পরাজয় আছে কিরণমালা, আর এই লড়াই তো রাক্ষসদের হাত থেকে মানুষকে মুক্তি দেবার লড়াই। কিরণমালা তো মানুষের পরিত্রাতা। তুমি যদি হাল ছেড়ে দাও, তাহলে রাক্ষসরা মনুষ্য সমাজকে গ্রাস করবে। এই লড়াইয়ে ক্ষুদ্র স্বার্থের কোনো জায়গা নেই কিরণমালা। তোমার একমাত্র লক্ষ্য কটকটিকে ধ্বংস করা। রাক্ষসদের ধ্বংস করা। আর সেই জন্যই তোমার জন্ম কিরণমালা। সেখানে তোমাকে হয়তো অনেক ত্যাগ স্বীকার করতে হবে। মনকে শক্ত করো কিরণমালা। এত সহজে ভেঙে পড়ো না কিরণমালা। মহাসর্বনাশ
কটকটিকে ধ্বংস না করা অবধি আমি শয্যা গ্রহণ করব না আদিপিতা। কার সঙ্গে কথা বলছিলিস? ঘরে কারোর গলার আওয়াজ শুনলাম। নিজের সাথে। কুমার লুকিয়ে এসেছিল নাকি এ ঘরে? একবার চারপাশটা ভালো করে দেখি তো। আমি ছাড়া এ ঘরে কেউ নেই। রানী কলাবতী তোকে ডাকছে, চল আমার সঙ্গে। কটকটি আমাকে ডেকে পাঠিয়েছে কেন? কি উদ্দেশ্য? কি করে যে আমার মায়া মন্ত্র কাটিয়ে উঠেছিল কে জানে। আর তুই শুনে রাখ বজ্রমালা, যাই হয়ে যাক না কেন কোনোভাবেই লক্ষ্যচ্যুত হওয়া চলবে না, বুঝতে পেরেছিস তুই? কিন্তু কিন্তু কুমার তো আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। কিরণমালা কি আমার চেয়েও বেশি রূপবতী? কিছুতেই আমি কুমারকে কিরণমালার হতে দেব না। আমি কিরণমালার চোখের সামনে কুমারকে বশীভূত করব, আর তারপর কিরণমালাকে হত্যা করব। আর একবার যদি আমি কিরণমালাকে হত্যা করতে পারি, তাহলে কুমার এমনি দুর্বল হয়ে পড়বে। কটিমা, নাতনি কিন্তু কথাটা মন্দ বলে নিলাম। আমি জানি কুমার কিরণমালার প্রতি দুর্বল। নাতনি, তুই যেভাবেই হোক কুমারকে নিজের বশে নিয়ে আয়লা, তারপর ছলে বলে কৌশলে মায়া দিয়ে রূপ দিয়ে যেভাবেই হোক কুমারকে বাধ্য কর তোকে ভালোবাসতে। সে তো আমি করবই। কুমার আমার হবে, কিরণমালার নয়। কুমার কিরণমালাকে ঘৃণা করবে। মহারানী কলাবতী, উর্মিমালা এসেছেন। আসতে বলো ওকে। কিরণমালা, সত্যি করে বলতো, আমাকে চিনতে পারছিস না তুই? তুই তো মিথ্যে বলিস না কিরণমালা। বল, আমাকে সত্যি চিনতে পারছিস না তুই? তোমাকে চিনব না কটকটি, তোমার মৃত্যু আমি।